এ বাবাজিরা ভাইরা আমার, আল্লাহর নবী বলেন যে ঘরে কন্যা সন্তানের জন্ম হয় আল্লাহ পাক ওই ঘরে রহমত আর বরকতে মালামাল করে দেয়। চারটে, তিনটে, দুইটা, একটাও যদি কন্যা সন্তান হয়, আল্লাহর নবী বলেন ওই কন্যাকে কোরআন ও হাদিসের তালিম দাও, পরহেজগারি দাও, আর পরহেজগার ছেলের হাতে তুলে দাও, বিবাহ দিয়ে দাও। আমি নবী বলছি কন্যার আব্বাকে আর মাকে আমি সঙ্গে করে রহমতের জান্নাতে নিয়ে যাব। সেদিন মুর্শিদাবাদে এই কথা বলেছি, আর সামনে থেকে 80 বছরের বুড়ো হাত তুলেছে। আমার চাচা তোমার আবার কি হলো? বলে আমার 12টা ছেলে। আমার 12টা ছেলে তো কি হয়েছে, তোমার যদি 20টাও ছেলে হয় এইরকম অফার নাই, তবে একটাও যদি কন্যা থাকে এইরকম অফার আছে না নাই? আছে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, পৃথিবীর জমিনে আপনার বিবি যদি কোনো অপরাধ করে, হাসরের কঠিন ময়দানে স্বামী হয়ে সেই অপরাধের বোঝা বইতে হবে কি হবে না? বইতে হবে। কিন্তু স্বামী যদি কোনো অপরাধ করে, তার বিবিকে হাসরের কঠিন ময়দানে স্বামীর পাপের বোঝা বওয়া লাগবে না। আপনি হাই স্কুলের মাস্টার, আপনি মারা গেছেন, মরে যাওয়ার পরে বিবি বসে বসে পেনশনের টাকা পাই কি পাই না? পাবে কি পাবে না? পাবে। বিবি যদি স্কুলের মাস্টারিনী হয়, বিবি মরে যাওয়ার পরে স্বামী বসে বসে টাকা পাবে না। সব দিক দিয়ে নারীর মর্যাদা বেশি। এটা তো পশ্চিমবঙ্গ, তবে রাস্তা দেখে মনে হচ্ছিল বিহার। রাস্তা দেখে মনে হচ্ছিল ঝাড়খণ্ড। এখানকার নেতারা নাই, এখানকার নেতারা সব মরে গেছে নাকি? এ বাবাজিরা ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা ভাইরা শোনেন, নারীরা সবচেয়ে সম্মানিত। পশ্চিমবঙ্গের সরকার নারীদের সম্মান দিয়েছে। লক্ষ্মী ভান্ডার পাবে কারা? নারী যারা। কন্যাশ্রী পাবে কারা? নারী যারা। সবুজ সাথী পাবে কারা? নারী যারা। যত রকমের শ্রী আছে অধিকাংশ শ্রী পাই কারা? নারীরা। সবচেয়ে সম্মান আমার আল্লাহ দিয়েছেন পুরুষকে না নারীকে? নারীকে। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে সৃষ্টির সেরা করেছেন মানব জাতিকে। আর এই মানব জাতির ভিতরে সবচেয়ে দামি ব্যক্তি যিনি, ওই ব্যক্তির নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন হুজুর এটা তো আপনি বলে দিলেন, হিন্দু ভাইরা বিশ্বাস করবে কি করে? শোনো, এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে সাদা পাথরের উপরে কালো কালি দিয়ে লেখা আছে। লিখে রেখেছে কারা? খ্রিস্টান নাসারা। তারা বড় বড় দার্শনিক বৈজ্ঞানিক যারা লিখে রেখেছে, অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লাভ মেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে এক নম্বরে নেতা যিনি, বিশ্বের জমিনে এক নম্বরে পিতা যিনি, বিশ্বের জমিনে এক নম্বরের মহামানব জগৎগুরু কল্যাণকর্তা তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইক ম্যান একটু খেয়াল রাখেন, আমি 4 আঙ্গুল তফাৎ থেকে বলবো, সাউন্ড যেন ক্যাচ করে। না না, আপনারা কিছু বলিয়েন না, ও ঠিকই আছে। মেশিনও ভালো, মাইক ভালো, একটু এদিক ওদিক করলি ঠিক হয়ে যাবে। আপনারা কথা বলিয়েন না দয়া করে। মাইক ম্যান ঘাবড়ে গেলি জালসা পয়মাল। 3টে জিনিস ভালো হলে জালসা ভালো হয়। কটা জিনিস? এই দিকে তাকান। কটা জিনিস? 1, বক্তা হতে হবে ভালো। 2, শ্রোতা হতে হবে ভালো। 3, মাইক মেশিন হতে হবে ভালো। এই 3টের মধ্যে একটা যদি কম হয়ে যায়, জালসা পয়মাল। তবে 3টে জায়গায় কখনো ফাঁক রাখবেন না। কটা জায়গায়? 1, নামাজের কাতারে যখন দাঁড়াবেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হয়, ভাব করে দাঁড়ানো যায়। 2, যে বিছানায় স্বামী স্ত্রী শুয়ে থাকবেন একটু গায়ে গা লাগিয়ে শুয়ে থাকা লাগবে, ভাগ করে শোয়া যাবে। ওই সেদিন হুগলি ডিস্ট্রিক্টে বলেছিলাম, আর সামনে থেকে 80 বছরের বুড়োটা বলছে, হুজুর কোথায় ছিলেন বাবা? কেন? বলে 20 বছর আগে যদি মশলাটা বুড়ি শুনতো তো কাজে লাগতো। বলে এখন নো চান্স, আর সুযোগ নাই। এ বাবা, বুড়া হন আর বুড়ি হন, বউয়ের গায়ে গা লাগিয়ে শোয়া লাগবে, ভাগ করে শোয়া যাবে না। 3, মাজালিসুল ইলমি মাজালিসুল্লাহ। খুদার মজলিসে বসে আছেন, জান্নাতের বাগানে বসে আছেন, কুরআনের মজলিসে বসে আছেন, ফেরেশতাদের মাঝে বসে আছেন। এই মজলিসে বসলে পরে এরকম 2 কিলোমিটার ফাঁক করে বসা যায়। এই যে আপনারা বলেন বসা যায়, বসেছেন কেন? একটু আগে আসেন না, একটু আগে আসেন। এই যে
পিছনে মানুষগুলো একটু আগিয়ে আসেন। এই যে মুরব্বী বাপ আসেন, একটু আগিয়ে আসেন। আসেন না, না না আসেন, চলে আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চলে আসেন। এই যে আমার হিন্দু ভাইরা যদি কেউ আসে ওদেরকে চেয়ারে বসতে দাও, অসুবিধা নেই, আসুক বসুক সকলে। এই যে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, এই যে যুবক, তোমার ভালো না লাগলে কিছুক্ষণ পরে চলে যেও, কিন্তু দাঁড়িয়ে থেকো না বাপ, দাঁড়িয়ে থেকো না। আর কিছু মাল দেখো এখনো চায়ের দোকানের মেলাতে কুদুকুদি করছে, শুধু করছে কি করছে না? হ্যাঁ, ওই দোকানদার গুলোকে বসতে দেওয়াই তো ভুল হয়েছে। কিছু ইয়ং ছেলে আর মেয়ে একবার যাচ্ছে আর আসছে, আর শুধু এরকম এরকম করছে। আর কিছু কমিটির লোক ব্যাচ পড়িয়ে দিয়েছে, ও মনে মনে ভাবছে কমিটি এরকম করছে। কমিটি মুখের বাবা ছিল আবার এইদিকে খালারা চুপ করো মা। তিনটে জায়গা মহিলারা আবার চুপ থাকতে পারে না। কটা জায়গা? তিনটে জায়গা। এক, এটা হলো পুকুরের ঘাট, দ্বিতীয় হলো কলতলা, তৃতীয় হলো মিলাদার জলসাতলা। ও খালারা চুপ থাকতে পারবে না, যতক্ষণ জালসা শেষ না হবে ওর কথা শেষ হবে না। এইদিকে খালা চুপ করো। এ বাবাজিরা, ভাইরা, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, পৃথিবীর জমিনে সবচেয়ে দামি ব্যক্তিকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গৌতম বুদ্ধ নাম শুনেছেন আপনারা? গৌতম বুদ্ধ নাম শুনেছেন আপনারা? গৌতম বুদ্ধ উপদেশ দিচ্ছিলেন, শিষ্যরা বসে বসে কথা শুনছিলেন। হঠাৎ করে একজন শিষ্য, যার নাম ছিল আনন্দ, উঠে দাঁড়িয়ে বললেন, গুরুদেব, আপনি আজকে ভালো ভালো কথা আমাদেরকে শোনাচ্ছেন, কাল যখন আপনি থাকবেন না, কাল আমাদেরকে ভালো ভালো কথা কে শোনাবে? সেদিন গৌতম বুদ্ধ উঠে দাঁড়িয়েছিলেন আর বলেছিলেন, আই এম নট ফার্স্ট বুদ্ধ হু কাম ইন দ্য আর্থ। পৃথিবীর জমিনে আমি প্রথম বুদ্ধ নয়, ইন টাইম অ্যানাদার বুদ্ধ ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে যথা সময় একজন বুদ্ধ আসবেন, এ হোলি ওয়ান, তিনি অত্যন্ত পবিত্র হবেন, সুপ্রিমলি তিনি অধিক আলোকপ্রাপ্ত হবেন, ইনলাইটমেন্ট তিনি অধিক আলোকপ্রাপ্ত হবেন। শিষ্যদের মুখে হাসি ফুটেছিল। ভক্তরা সেদিন গৌতম বুদ্ধকে বলেছিলেন, ও আমাদের গুরুদেব, সেই বুদ্ধের পরিচয় একটু বলেন, সেই বুদ্ধের পরিচয় কি হবে? সেই দিন গৌতম বুদ্ধ বলেছিলেন, সামবেদের 2 নম্বর অধ্যায়ের 71 নম্বর মন্ত্রে উল্লেখ আছে। তিনি বলছিলেন যে হিন্দু ধর্মগ্রন্থে বলা আছে, এত মা খালারা চিৎকার করে, কানে আসছে মা, এ মা চুপ করো, লজ্জাও লাগে না, শরমও লাগে না, তোমার কথা স্টেজ পর্যন্ত আসে, মনে হচ্ছে মাইকটা ওদেরকেই দিই, ওরা জলসা করুক। হ্যাঁ, সাংঘাতিক। এই কমিটির লোক যাও, ওদিকে 2-1 দেখো তো, কমিটির লোক কই? ব্যাচ পড়া, ওদিকে 2-1 দেখো, চুপ করাও। এই যে বাবাজিরা, আমার ভাইরা, তো সামবেদে লেখা আছে, ও নমো ব্রহ্মাণ্ড প্রবাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ অষ্টগুণ প্রসন্দি পজন্তি কৌলঞ্চ দমস্রতঞ্চ প্রজ্ঞাচ প্রক্রমচ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ জরদস্য চোদিতা চ কিশস্য প্রবন্ননাদে মনস্য কীরে। বেদ কত সুন্দর কথা বলে, সে হিন্দু ধর্মগ্রন্থ বলো, বাইবেল বলো, ত্রিপিটক বলো, রামায়ণ বলো, মহাভারত বলো, প্রতিটা ধর্মগ্রন্থ মানব জাতির কল্যাণের কথা বলে। কোন ধর্মগ্রন্থ খারাপ কথা বলে না, হিংসার কথা বলে না, বিদ্বেষের কথা বলে না, জাতপাতের কথা বলে না। বেদ বলেছে, শোনো, ও নমো ব্রহ্মাণ্ড প্রবাসিত নমঃ, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ঈশ্বর সর্বস্ব জগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মভাগং পাপমাগং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতাং মায়ানং সুশিতনাম জলচরণাম। বেদ বলে, শোনো, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আসমান ও জমিনের মালিক। বলো মুসলমান, আসমান ও জমিনের মালিক কে? ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম, তিনি হবেন জ্যেষ্ঠ, তিনি হবেন শ্রেষ্ঠ, তিনি হবেন আল্লাহ।
নিরানন্দের মালিক কে? আর একটু আস্তে করে বলো কে? পার্টির মিছিল হলে তখন তো বলতে হয় না, একটু জোরে বল, তখন বলা লাগে না। আমাদের যে পড়াচ্ছে কি নাম যেন হাজরাতের, কালো পোশাক পরেছিলেন, এই দেখেন উনি উঠাচ্ছিলেন আমাকে, হ্যাঁ না, উনি ফিলিস্তিনের কথা বলছিলেন। আমরা ফিলিস্তিনের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? তা পক্ষে যখন অত আস্তি করে আল্লাহ কেন? বলো আসমান ও জমিনের মালিক কে? হায়াত ও মওতের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? এক আঙ্গুল ইশারা করে বলেন কে? সকলে বলেন কে? কিছু লোক হাত তোলেন, আমাদের প্যারালাইসিস হয়েছে হাতে। আল্লাহর নামে এক আঙ্গুল ইশারা করে বলবেন আসমান ও জমিনের মালিক কে? হায়াত ও মওতের মালিক কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? এই তকদিরে ভালো হয় মন্দ হয় বলো কার ইশারায়? বিশ্বাস হয়, বিশ্বাস হয়। আপনার গ্রামে দোকানদার আছে, মুদিখানার দোকান করে বসে আছে, সকালবেলায় ধূপ না দিলে ও মাল দোকানে মাল বিক্রি করবে না। ওর মনে মনে ধারণা ধূপে বরকত হয়, ধূপ না দিলে দোকানে বিক্রি হয় না। রুজির মালিক কে? আল্লাহ। বিশ্বাস যদি হলো দুটোর বেশি ছেলে কেন হলো না? ও বলেছে সালমার মা যেন তিনটে হয় না, কে খাওয়াবে? তোমাকে খাওয়াই কে? তোমার যদি 8টা ছেলে হতো কে খাওয়াতো? আল্লাহ। আল্লাহ। আল্লাহকে দেখেছেন আপনারা? কিছুদিন আগে তারকেশ্বর এক জায়গা আছে, তারকেশ্বর নাম শুনেছেন? হিন্দু ভাইরা শিবের মাথায় জল ঢালতে যায়। ওই পাশের গ্রামে জলসা করতে গিয়েছিলাম, ট্রেনে করে বাড়ি ফিরছিলাম, সামনের বগিতে কয়েকজন হিন্দু ভাই কপালে তিলক কেটেছে, শিবের মাথায় জল ঢেলে গঙ্গা জল নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে, বীরভূম বাড়ি। আমাকে দেখতে পাওয়ার পরে বলে আপনি হুজুর সাহেব, মৌলভী সাহেব, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। করো। বলে আপনারা যে আল্লাহ আল্লাহ করেন, আল্লাহকে দেখতে পান, সিজদা করেন, মাথা ঠোকেন, নামাজ পড়েন, আল্লাহকে দেখা যায় না? বলে আমরা দুর্গা পূজা করি, দুর্গা ঠাকুরকে দেখতে পাই, কালী মায়ের পূজা করি, কালীকে দেখতে পাই, সরস্বতীর পূজা করি, দেব দেবীকে দেখতে পাই, পূজা অর্চনা করি, মনে আমাদের আনন্দ তৃপ্তি হয়। আপনারা তো আল্লাহকে দেখতে পান না। এ বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো হিন্দু ভাইদের বললাম শোনো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। শুনে রেখে দাও, কয়েকদিন পরে তোমাদের দুর্গা উৎসব হবে, আর দুর্গা পূজা বিসর্জনের পরের দিন খবরের কাগজে মোটা করে দুর্গা ঠাকুরের ছবিটা আঁকা হবে, ছাপানো হয়। বলে হ্যাঁ তা তো হয়। বলে দুর্গা ছবি ছাপানো খবরের কাগজগুলো শিক্ষিত মানুষ যারা সকালবেলায় খবরের কাগজ পড়ে তারা বলে খবরের কাগজে ছাপানো হয়েছে, ওই খবরের কাগজ 2-4 দিন পড়বে, গোডাউনে ফেলে দেবে। ওই খবরের কাগজ দিয়ে তারা ট্রেনে হকারগিরি করে, বাসে যারা হকারগিরি করে ওই হকাররা কিলো হিসাবে খবরের কাগজ কিনে নিয়ে যায়। বলে হ্যাঁ তা তো নিয়ে যায়। বলে খবরের কাগজ কিনে নিয়ে যাওয়ার পরে ওই খবরের কাগজটা ঠোঙা তৈরি হয়, ঝালমুড়ি বিক্রি হবে। তোমার মতো যুবক, তুমি হিন্দু আমি মুসলমান, বলো যুবক তুমি ট্রেনে বসে আছো, এমন সময় ঝালমুড়িওয়ালা তোমার সামনে এলো, তুমি ওই ঠোঙাতে ঝালমুড়ি খেয়ে নিলে। ঝালমুড়িটা খাওয়ার পরে এই মুড়িতে যে ঠোঙাতে খেয়েছো এই ঠোঙা, কাগজের ঠোঙাটা পকেটে ভরে নেবে না রেল লাইনে ফেলে দেবে? রেল লাইনে ফেলে দেবো। রেল লাইনে যখন ফেলে দেবে, তোমারই মতো যুবক বাথরুমে গিয়ে চটচট করে পিশাব করে দিল। তোমার পিশাবটা যে খবরের কাগজের ঠোঙায় তোমার দুর্গার ছবি আছে, তোমার দেবদেবীর ছবি আছে, তোমার পিশাবটা গিয়ে ঠিক দুর্গার মাথায় গিয়ে পড়লো। বলো তোমার দেবদেবীর সম্মান বাড়লো না কমলো?
হিন্দু যুবক ছেলেগুলো চিন্তায় চিন্তিত হয়ে গেল যে সত্যিই তো কোনোদিন ভাবি নাই, এইরকম ভাবনা তো কোনোদিন করি নাই। আর শোনো, ওই রকম করে যদি আল্লাহর দর্শন পাওয়া যেত, ওই রকম যদি আল্লাহর ছবি হতো, রাস্তাঘাটে আল্লাহর ছবি পড়ে থাকতো, নর্দমায় পড়ে থাকতো, না জানি কত মানুষ পা দিয়ে যেত, আল্লাহর শানে হানি হতো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, না দেখে এক আল্লাহকে বিশ্বাস করে নাও, সালাত আদায় করো, ওই ব্যক্তি তো ঈমানদার। জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার, বেদ বলে শোনো, ওই আল্লাহকে যদি দেখতে চাও, দুধের সাদার দিকে লক্ষ্য করে দেখো, এক আল্লাহকে দেখতে পাবে। মধুর মিষ্টির দিকে তাকাও, এক আল্লাহকে দেখতে পাবে। নদীর ঢেউয়ের দিকে লক্ষ্য করো, এক আল্লাহকে দেখতে পাবে। সেদিকে লক্ষ্য রাখবে বান্দা, এক আল্লাহর কুদরতি বিদ্যমান। কে দিল রে লতার গাছে এত বড় কদু, আর কার ইশারায় মৌমাছিরা। শ্বাস কিন্তু টানছে ভাই, একটু শ্বাসটা টানছে, একটু খেয়াল করেন। এইদিকে তাকান, কই মাইক ম্যান কই, আমার দিকে তাকান, শ্বাসটা টানছে, একটু খেয়াল করো। মানে একটু যদি এদিক ওদিক হয়ে যাচ্ছে আর ক্যাচ করছে না তোমার মাইকে। কে দিল রে লতার গাছে এত বড় কদু, আর কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। আরে শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, আর কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। আরে ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার, আরে ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার, আর আখের ভিতর কে দিল রে রসে যে চমৎকার। আচ্ছা মানুষ বলো দেখি, আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো? আরে সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আরে মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব? আরে চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক? আরে কোকিল কেন কালো এত, বর্ষা কেন বক? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ারি রঙে, আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙুলের টিপ। আর আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেদ বড় সুন্দর করে বলে, বেদ বলে শোনো, ও নমঃ প্রভাসিত নমঃ কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ, সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরীশে মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ, না দ্বিতীয়
न तृतीयम चतुर्थ न पच्युते न पंचम न षष्ठम सप्तम न पच्युते न अष्टम न नवम दशम न पच्युते তিনি হবেন এক দ্বিতীয় লা শরীকা লা তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যার ইচ্ছার বাইরে মানুষ ঘুম থেকে জাগতে পারে না তার ইচ্ছার বাইরে গাছের ফুল কোনোদিন ফুটতে পারে না যাকে মৃত্যু নামক বস্তু কোনোদিন ছুঁইতে পারে না তিনি এক দ্বিতীয় লা শরীকা লা তিনি আল্লাহ আল্লাহ সেই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন বিশ্বের মহান নেতা অষ্টগুণ প্রসঙ্গিত জন্তে প্রজ্ঞা চ প্রক্রম চ বহুভাষিতা চ দানং যথাশক্তি কৃতজ্ঞতা চ পৃথিবীর জমিনে আসবেন তিনি মানব জাতির কল্যাণকর্তা তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত যিনি জীবনে কখনো কোনো দিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না তিনি হবেন বিশ্বের মহান নেতা মানব জাতির মুক্তির দাতা তার নাম হবে গৌতম বুদ্ধ বলেন তার নাম হবে মৈত্র বাংলা করলে হবে প্রশংসিত আরবি করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নবী আসবেন তিনি আসবেন মাদক মাসের দ্বাদশ তিথিতে রবিউল আউয়ালের মাসের 12 তারিখে সোমবারের দিনে শুভ সাদিকে কলকি পুরাণ 2 নম্বর অধ্যায় 11 এবং 25 নম্বর শ্লোকে বলা আছে দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবাম জাতং দত্তা সাতু পুতরাম ভিতরৌরুষ্ট মনুষ্য সম্বালে বিষ্ণু যশাসো গিরিগে পাদুর্ভবম মগাম সুমতং বিষ্ণু যশাসো সব সময় মুখ লাগিয়ে বলা সম্ভব বলেন একটু একটু 4 আঙ্গুল তফাৎ থেকে বলবো বুকে কষ্ট হচ্ছে বারবার আপনাকে বলছে সাউন্ডটা ঠিক করেন বেদ খুব সুন্দর করে বলে শোনেন দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবাম জাতং দত্তা সাতু পুতরাং ভিতরৌরুষ্ট মনুষ্য সম্বালে বিষ্ণু যশাসো এই বক্সটা আমার দিকে করে দেন তো একটু করেন এ বাবাজিরা ভাইরা আমার বেদ বড় সুন্দর করে বলে দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবাম জাতং দত্তা সাতু পুতরাং ভিতরৌরুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাসো গিরিগে প্রাদুর্ভবম মহাম সুমতং বিষ্ণু যশাসো দর্পমদত্ত বৈষ্ণবাম পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণকর্তা হয়ে আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে আসবেন তিনি আসবেন সম্বালা শহরে না না আপনি 4টে দিলেও সাউন্ডে ওই একই কাজ করবে ওরা মেশিনের সময় ওরা ডিস্টার্ব হচ্ছে একটু ঠিক সেটিং করলেই ঠিক হয়ে যাবে হালকা আপনি টনটা বাড়ান তাহলেই হবে এ বেশি দিয়ে লাভ নেই একবার দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুসলমানের ছেলেরা এ নওজোয়ান যুবকেরা খুব মনোযোগ সহকারে শোনেন বেদ বলে দিয়েছে দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবাম জাতং দত্তা সাতু পুতরাং ভিতরৌরুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাসো গিরিগে প্রাদুর্ভবম মহাম সুমতং বিষ্ণু যশাসো গর্ভমদত্ত বৈষ্ণবাম তিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে তিনি আসবেন সম্বালা শহরে ঠিক হচ্ছে ঠিক হচ্ছে আরে আপনার চেয়ে আমি বুঝতে পারবো তো আমাদের এই নিয়ে চাষবাস হ্যাঁ আজকে প্রায় নাই না করে 52টা রাত জাগা হলো আমি তো বুঝতে পারবো আমরা তো এক রাতের খদ্দের নয় এক গাড়ি মেশিন হলে হবে না ছোট্ট মেশিনই কাজ হয় শুধু এদিক ওদিক করে দিলি
বাবাজিরা ভাইরা আমার, টন বাড়ান, শুধু টন বাড়ান, কোনো কিছু হাত দিয়েন না আপনি। এ বাবাজিরা ভাইরা আমার, ছাড়েন, আর হাত দিয়েন না। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, বেদ বড় সুন্দর করে বলে তিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে, তিনি আসবেন সাম্বালা শহরে। যার বাবার নাম হবে বিষ্ণু যশা, যার বাংলা করলে হবে আল্লাহর দাস, যার আরবি করলে হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে সুমতি, যার বাংলা করলে হবে সুন্দরমন, যার আরবি করলে হবে আমিনা। তিনি আসবেন পৃথিবীর উচ্চ গোত্রে। হিন্দু ভাইদের জিজ্ঞাসা করবেন আপনাদের গোত্র হয়? বলে হ্যাঁ। কারো গোত্র শান্ডিল্য, কারো গোত্র মধুকুল্য, কারো গোত্র মধু ঋষি, কারো গোত্র শান্ডিল্য, কারো গোত্র কাশ্যপ। পৃথিবীর জমিনে সবচেয়ে দামি, সবচেয়ে উচ্চ গোত্র, ওই গোত্রের নাম হলো হাসিম গোত্র। হে মুসলমানের ছেলেরা, তিনি হবেন বিশ্বের অন্তিম মহামানব। যার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি, জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। যারা হলো না সুবহানাল্লাহ। ও বলাবো তবে বলবেন, সারা জীবন পাম দিয়ে দিয়ে শুধু বলানো হয়। হে বাবা, ফুটবল খেলা দেখেছেন আপনারা? দেখেননি? এদিকে 11 প্লেয়ার, তো ওইদিকে 11 প্লেয়ার, 22 জনা, ঘন্টা খানেক ধরে খুব খেলা হয়। তো ফুটবল খেলে খেলে যখন ফুটবল ক্লান্ত হয়ে যায়, ফুটবল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আজকের সভাপতি আপনি, হ্যাঁ না? এ বাবা, তো খেলার সভাপতি আদর করে ফুটবলকে তুলে জিজ্ঞাসা করছে, ফুটবল তোর কি এমন অপরাধ রে, সবাই তোকে লাথি মারে কেন? তো ফুটবল কাঁদে আর বলে, আমার একটাই অপরাধ। বলে কি? বলে কেউ যখন আমাকে পাম দেয় তখন আমি ফুলে যাই, আর ফুলে গেলেই আমাকে লাথি খেতে হয়। আপনাকে পাম দিয়ে সুবহানাল্লাহ বলবো তবে বলবেন? যারা বলেন তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর একটু আস্তে করে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের ছেলেরা, এ আমার আব্বা জান, ভাই জানেরা, পৃথিবীর জমিনে আদর্শবান ডাক্তার হতে যান, পৃথিবীর জমিনে আদর্শবান মাস্টার হতে যান, পৃথিবীর জমিনে বড় দার্শনিক হতে যান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, আয়াত নম্বর 8। হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করবেন, আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা, আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, আমার নবী তোমাদেরকে যা যা শেখায় তা তোমরা শিখে নাও। যে রাস্তায় চলতে বলে সে রাস্তায় চলে যাও, যে খাবারটা খেতে বলে তেমন করে খাবার খাও। এক কথায় নবী তোমাদেরকে যা বলে তা তোমরা গ্রহণ করে নাও, নবী তোমাদেরকে যা হতে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। নবীজির আদর্শ নিজের জিন্দগি সাজিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, সর্বদা এক আল্লাহকে ভয় করো, এক আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিই, বান্দা নবী তাবেদারি করে, নবীজির আদর্শকে ফলো করে, আল্লাহ পাকের ভয় অন্তরে জাগিয়ে নিয়ে জিন্দগি অতিবাহিত করে। আমি আল্লাহ পাকের ঘোষণা, ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জান্নাতের সুসংবাদী নয়, বান্দা তোমাকে জান্নাতি করব, উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমি আল্লাহ পাক তোমার আহলে পরিবারকেও জান্নাতে দান করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন একজন মুসলমানের সর্বপ্রথম ফরজ কোনটা? আপনি মুসলমান, আমরা মুসলমান, মুসলমানের ফরজ কোনটা সর্বপ্রথম? কি বলেন? নামাজ। কি বলেন? নামাজ না, আল্লাহর নবী যা যা দিয়েছে তা কি আমরা নিয়েছি? আমরা এসেছি এই জায়গায়, আমাদের আসার উদ্দেশ্য কি? কি কারণে এসেছেন আপনারা? না বলেন, ওই দেখেন দেখেন ওই বিরিয়ানি খেতে। আর কে? আর বলেন কি কারণে এসেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। প্রতিটা মুসলমান সর্বপ্রথমে ফরজ হলো, নর কিংবা নারী, সাদা কিংবা কালো, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, সর্বপ্রথম ফরজ হলো জ্ঞান অর্জন করা। কি অর্জন করা? আপনার গ্রামের মাস্টার, আপনার গ্রামের মাস্টার শিক্ষিত মানুষ, ও যখন বিয়ে করে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 6 লাখ টাকা নগদ নিয়েছে আর 12 ভরি সোনা নিয়েছে। খাট আলমারি গাড়ি তো মায়ের খাতায় রয়েছে, শিক্ষিত মানুষ। আর আপনার গ্রামের গরিব ঘরের ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও যখন বিয়ে করে বিনা পয়সায় বিনা দাবিতে বিয়ে করে বউ বাড়ি নিয়ে এসছে। আচ্ছা বলেন, বাগরুই এলাকার মুসলমানেরা শিক্ষিত মানুষকে কে কে? হ্যাঁ, অশিক্ষিত হতে পারে, ওর মনসত্ব বলে কিছু আছে নাই। আরে যে শিক্ষা শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নেওয়া শেখায়, আরে ওই শিক্ষার উপর লাথি মারি। যে বিদ্যা বাপ মায়ের সেবা করা শেখাই না, আরে ওই বিদ্যার উপর থুতু নিক্ষেপ করি। আরে যে বিদ্যা সুদের কারবার করে, যে বিদ্যা বাজারে গিয়ে লটারি কাটে, যে বিদ্যা ভাইয়ের হক মেরে খায়, আরে ওই বিদ্যার চারানা দাম নাই, চারানা দাম নাই। ওই বিদ্যা অর্জন করো, যে বিদ্যাটা অর্জন করলে ছেলে মেয়ে বাপ মাকে কষ্ট কোনোদিন দেবে না। যে বিদ্যাটা অর্জন করলে বড় ছেলে লটারি কোনোদিন সুদের কারবার কোনোদিন কাটবে না। যে বিদ্যাটা অর্জন করলে বড় মদ কোনোদিন পান করবে না। হিন্দু ভাইরা তো জানে না, হিন্দু ভাইরা জানে না, কলকি পুরাণে একথা লেখা আছে যে নেশাগ্রস্ত অবস্থায় মন্দিরে যেও না, ঠাকুরকে স্পর্শ করো না। আবার দেখবেন দুর্গাপুজো বা কালীর যখন বিসর্জন দেয়, ও আবার 4 বোতল মদ না খেলে বিসর্জন দেবে না। সেদিন বলেছিলাম হিন্দু ভাইরা জালসা শুনছিল, আমি বলছিলাম তোমার মা মনে করো কলকাতায় থাকে, বছরে একবার তোমার বাড়িতে আসে, 10 দিন বেরিয়ে তারপরে কলকাতায় চলে যাবে। আচ্ছা মা যদি 10 দিন বেরিয়ে যাওয়ার 10 দিন বাড়িতে বেড়ানোর পরে যখন বাড়ি ফিরে চলে যাবে কলকাতায়, তুমি ছেলে হলে তোমার চোখ দিয়ে পানি বার হবে কি বার হবে না? কষ্ট হবে কি হবে না? বলে ছেলে যদি হয় তো কষ্ট হবেই হবে। বছরে মা একবার এলো আর 10 দিন বেরিয়ে মা চলে গেল, মা যদি আর 2 দিন থাকতো বড় ভালো হতো। কষ্ট হবে। আমি তোমার কথা বলছিলাম হিন্দু ভাই, মনে দুঃখ নিও না, কষ্ট নিও না। তুমি যে দুর্গা পুজো 10 দিন করলে, তুমি তাকে মা বলে ডাক দিলে, আর তাকে বিসর্জন দেওয়ার সময় এত আনন্দ কেন? তাহলে জানতে হবে তুমি তার ছেলে নও। ছেলে হলে তোমার কষ্ট হতো। এ বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, সুধী মানুষেরা, কষ্ট নিয়েন না। কোনো ভাইকে আমি দুঃখ দিতে চাই না। আমাদের ইসলাম ধর্ম সব সময় মানবতার কথাই বলে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, নাম শুনেছেন আপনারা? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, যিনি এক ইশার ওযুতে 40টা বছর ফজরের নামাজ আদায় করেছেন।
যিনি রমজান মাসে শুধু রোজা নয়, সারা বছর রোজা রাখতেন, বছরে 5টা দিন বাদ দিয়ে সারা বছর ফরজ সুন্নত নফল রোজা রেখে রেখে 30টা বছর কাটিয়ে দিয়েছেন। এত বড় জবরদস্ত আল্লাহর ওলি। হ্যাঁ, আমি তো বলি ওলিকে সম্মান করো, পীরদের ভালোবাসো, কিন্তু ভণ্ড পীরদের ইজ্জত দিও না, ভণ্ড পীরদের আশ্রয় দিও না। যার নামাজ নাই, যার কুলমান, যার কলমা নাই, যার কুল নাই, যার পবিত্রতা নাই, সে আবার কিসের পীর? এ বাবাজিরা, ভাইরা আমার, তো ইমামে আজম আবু হানিফা ইশার নামাজটা জামাতে পড়ে খানকাতে চলে আসতেন, দরজা বন্ধ করতেন, ছিঁড়া ফাটা পোশাক পরে ওই এক ইশার ওযুতে সারাটা রাত তিনি ইবাদতে মশগুল হতেন, তাহাজ্জুদ পড়তেন, নফল ইবাদত করতেন। পাশের বাড়ি একজন মুসলিম মাতাল, একজন যুবক ছেলে সারাটা দিন মেহনত করে আর সন্ধ্যাবেলায় বড় বড় বোতল নিয়ে আসে, বোতল। মুসলমানের ছেলেরা তো খায় না, খায় যে মদ পান করে তার বিবি কোনোদিন সুখী হয় না। যে মদ পান করে ছেলে মেয়ে মাথা উঁচু করে সমাজে দাঁড়াতে পারে না। যে মদ পান করে সমাজের মানুষ তাকে ইজ্জত কোনোদিন দেয় না। যে মদ পান করে সমাজের মানুষ ঘৃণা করে, কুকুর বিড়ালে তারে ঘৃণা করে। একজন মাতাল মদ খেয়ে পুকুর পাড়ে বসে শুয়ে আছে বেহুশ, দেখবেন লেবু জল দিলে টুক করে নেশা কেটে যায়। নেড়ে কুত্তা রাস্তার কুকুর গিয়েছে, বলছে তোকে লেবু জল খেয়ে দেবে, আমি দেবো, তুই থাম। হা করে শুয়া ট্যাং তুলে দিয়েছে লেবু জলের শরবত। কথা বুঝতে পারছেন না? এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাকের ওলি বান্দা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইবাদতে মশগুল হয়ে যেতেন। পাশের বাড়ির যুবকটা সন্ধ্যা হয়ে যেত, মদ পান করে, সারা রাত চিৎকার করে, শোরগোল করে। আল্লাহর ওলির ইবাদতে বড় অসুবিধা হয়, ডিস্টার্ব হয়, বারবার বুঝায়, মাতাল বুঝে না। সন্ধ্যা হলে আর থামানো যায় না। পাড়ার যুবকেরা মামলা করে দিল, মামলা যেমন হয়ে গেল, মামলা যেমন করে দিল, ওই মাতালকে জেলে বন্দি করে দিল। আহারে, আর ওই মাতালের শোরগোল শোনা যায় না। আল্লাহ পাকের ওলি বান্দা সকালবেলায় চলে গেল, মাতালের বাড়ির সামনে আওয়াজ দিল। সিঁদুর পরা মহিলা দরজা খুলে দাঁড়ালো। কে বাবা? মুসলমান আল্লাহর ফকির বান্দা এসেছে হিন্দুর বাড়িতে। আল্লাহ পাকের ওলি বান্দা বলেন, এই বাড়িতে যে মাতাল বাস করে সে কোথায়? বলে সে আর নাই, জেলে বন্দি হয়ে গেছে। আল্লাহ পাকের ওলি বান্দা চলে গেলেন। না না, মাতাল তো মুসলমান নয়। এ মুসলমানের ছেলেরা, ইমামে আজম আবু হানিফা বলেন, কোরআন শরীফে 19 বার বলা হয়েছে পাড়া প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করো না, পাড়া প্রতিবেশীর সাথে, পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহর পাকের ওলি বান্দা ইমামে আজম আবু হানিফা বাদশার দরবারে চলে গেলেন। বাদশা উঠে দাঁড়িয়ে সম্মান দিলেন। কি ব্যাপার? বলে আমার প্রতিবেশী এক অমুসলিম ভাইকে জেলে বন্দি করে দিয়েছে, তাকে আজাদ করতে এসেছে। আল্লাহ পাকের ওলি বান্দার খাতিরে মাতালকে ছেড়ে দেয়া হলো। আল্লাহর ওলি বাড়ির দিকে রওনা হয়, মাতাল পা পা করে যায়। মনে মনে অনুশোচনা চিন্তা উদয় হয়ে গেল, আমার জাত ভাই তো অনেক ছিল, কেউ আমার পাশে আসলো না। একজন আল্লাহ পাকের ফকির বান্দা, মুসলমান ওলি বান্দা আমাকে জেল থেকে আজাদ করে নিয়ে যায়, যার সাথে এত বেয়াদবি করলাম। আরে আল্লাহর ওলি বান্দা চলে গেলেন, এই মাতাল বাড়ি গেল, মনে অনুশোচনা হয়েছে, বিবির হাতটা ধরে পরামর্শ করে নিল, গোসল করে নিল, পাপ পবিত্র হয়ে গেল। আল্লাহর ওলির দরবারে গিয়ে মাপ চেয়ে নিল, আর দুইজনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে নিল। সুবহানাল্লাহ। ঠান্ডা পানি খাওয়াই যাবে না। এ বাবাজিরা, ভাইরা, হ্যাঁ ঠিক আছে, ঠান্ডা। মুসলমানের ছেলেরা,
চিনি। এ মুসলমান যুবক নওজোয়ানেরা, খুব মনোযোগ সহকারে শোনেন। ইসলাম হলো মানবতার ওই বিদ্যা শিক্ষা দেন যে বিদ্যা শিখলে পরে ছেলে বাপ মাকে কষ্ট কোনোদিন দেবে না, যে বিদ্যাটা অর্জন করলে পরে ভাইয়ের হক কোনোদিন মারবে না, যে বিদ্যাটা অর্জন করলে পরে কোনোদিন শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নেবে না, ওই বিদ্যার নাম হলো কুরআন ও হাদিসের বিদ্যা। বলো সুবহানাল্লাহ। এলাকার কোন একটা আলেমের নাম বলেন, কোন একটা আলেমের নাম বলেন যে আলেমটা সুদের কারবার করে। এমন একটা আলেমের নাম বলেন মাঝে মধ্যে বাজারে গিয়ে লটারি কাটে। এমন একটা আলেমের নাম বলেন বিয়ে করার সময় লাখ খানিক টাকা নিয়েছে আর বাপ মাকে গোয়ালে ঠাঁই দিয়েছে। পারবেন না। কোরআন আছে, আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ মানব হলো তারা যারা কোরআন শেখে, অপরকে কোরআন শিখায়। আমরা কারা? ছেলেদেরকে বেশি বেশি এমকম ইংরেজি বিএড করাবো যারা কোরআন। আপনার ছেলে ডাক্তার হোক, আপনার ছেলে মাস্টার হোক, আপনার ছেলে প্রফেসর হোক, এই জাতির প্রয়োজন আছে। কিন্তু বারবার বলতে চাই আপনার ছেলে যেন হারাম আর হালাল কোনটা চিনতে পারে, আপনার ছেলে মেয়ে যেন পাক না পাক কোনটা জানতে পারে, আপনার ছেলে মেয়ে যেন বৈধ আর অবৈধ কোনটা চিনতে পারে। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, কথায় কথা মনে পড়ে যায়, বারবার একটা কথা বলি, শোনো মুসলমান। ওই বাংলাদেশের একটা বামুনের কথা বলতে চাই। যে বামুন ছেলেটা কোরআন পড়েছিল, কোরআন রিসার্চ করেছিল, কোরআন রিসার্চ করে জবরদস্ত একজন আল্লাহ পাকের আশিক বান্দা হয়ে গেছে। বাংলাদেশে বাড়ি, বাবার নাম হলো শশীকান্ত ভট্টাচার্য, ওই ছেলেটার নাম হলো সুশান্ত ভট্টাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে AA কমপ্লিট করেছিল, চাকরি তালাশ করে করে বেড়ায়, চাকরি পাওয়া যখন যায় না, বাবা বলেছিল খোকাই যোগ্য করে গলায় পইতে ঝুলিয়ে নে। যখন গলায় পইতে ঝুলিয়ে নিল, ছেলে ব্রাহ্মণ হয়ে গেল, মণ্ডপে মণ্ডপে পূজা অর্চনা করতে লাগলো। বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল বাবা আমি বেদ পড়ি, রামায়ণ পড়ি, মহাভারত পড়ি। দরুদ শরীফ পড়েন, দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ইন্নাকা হামিদুম মাজিদ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, ওই বামুনের ছেলেটা কি করেছিল? বাবার সামনে আরজি করেছিল বাবা আমি বেদ রামায়ণ পড়ে দেখতে পেলাম লেখা আছে ইতং কৌলগত প্রায় জলিষু পরধর্মনি ধর্মত্তনাই সাতেন ভগবান বতরিষ্যতে অতত সংভবিষ্যতে মনংসে বেশদা নিব বাসুদেবং গরঙ্গীতি পণ্য গন্ধানিল স্পর্শ। পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণ কর্তা হয়ে আসবেন একজনা চতুর্বিভ্রাতি বেদান খরিষ্যামি কলিক্ষয়াম। তারা চারজন হবে সহচর, যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, ওই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তিনি না, তেনার নাম হবে দু জাহানের বাদশাহ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে আমার গলার 12টা বেজে যাবে।
মুসলমানের ছেলেরা, এ নওজওয়ান যুবকেরা, এ আমার আব্বা জান ভাই জানেরা, সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এ বাবাজিরা ভাইরাই আমার, ওই বামুন ঘরের ছেলে বাবার সামনে বলেছিল, বাবা রামায়ণ করে দেখতে পেলাম অন্তিম মহামানবের কথা বলা আছে, ও বাবা তুমি যদি আমাকে অনুমতি দাও ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআনটা আমি শিখতে চাই। সুবহানাল্লাহ। তো বাবা বলেছিল, খোকা বামুনের ছেলে তুমি কোরআন যেন পড়ো না, কারণ এই কোরআন এমন একটা ধর্মগ্রন্থ শত বৈজ্ঞানিকরা রিসার্চ করে কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছে, এটা সেই কোরআন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। বাবা বলেছিল, খোকা কোরআন তুমি পড়ো না। এই দেশের মাটিতে দেখেন পাঞ্জাবিরা বাস করে, মাথায় পাগড়ি বাঁধে, পাঞ্জাবিরা লম্বা পাঞ্জাবি পরে, কারো কোনোদিন কোনো অসুবিধা হয়নি, হচ্ছে না। কিন্তু এই দেশের মাটিতে দাড়িওয়ালা টুপিওয়ালা গুলোকে দেখলে পরে এক শ্রেণীর খুব চলন হচ্ছে, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে ভারত পাকিস্তান খেলা হচ্ছিল, যেই পাকিস্তান হেরে গেল, চায়ের দোকানে বসে চা খাচ্ছি, আর কয়েকজন আমাকে দেখার পরে বলছে, কাটোয়া কাটোয়া পাকিস্তানি। তা আমি বলছি, হাই রে মুসলমানদের কাটোয়া কাটোয়া কেন বলো? বলে না, বলে না, কাটোয়া কেন বলে? মুসলমানদের চামড়া কাটা থাকে, কিন্তু বেদে লেখা আছে, নিরপলিঙ্গচ্ছিদ আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা। পৃথিবীর জমিনে জগৎগুরুর আবির্ভাব হবে, তিনি লিঙ্গচ্ছেদ অবস্থায় পৃথিবীতে আসবেন। আমেরিকার দেশের বিখ্যাত বৈজ্ঞানিক, যার নাম হলো ডক্টর হুবির, তিনি একদিন দুই দিন নয় 7 বছর রিসার্চ করার পরে খ্রিস্টান ধর্মের পাদ্রীগুলোকে বলেছিল, এ খ্রিস্টান ধর্মের পাদ্রীরা শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও। বলে কেন? বলে মুসলমানদের খাতনা নিয়ে 7 বছর রিসার্চ করে দেখলাম মুসলমানদের 4টে রোগ লজ্জাস্থানে হয় না। 1 নম্বর, লজ্জাস্থানে মুসলমানদের ক্যান্সার হয় না, লজ্জাস্থানে মুসলমানদের এইডস হয় না, মুসলমানদের গনোরিয়া নামক রোগ হয় না, মুসলমানদের লজ্জাস্থানে সিফিলিস নামক রোগ হয় না। কেন জানো? মুসলমানদের 2টো কারণ, পুরুষ মহিলা উভয়ে পেশাব করে পানি ব্যবহার করে, আর শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেওয়া হয়। এই 2টো কারণে মুসলমানদের 4টে রোগ বড়ই কম হয়। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদেরকে বলে পাকিস্তানি, কি বলে? অথচ ইতিহাস খুলে দেখ, এই ভারতের জমিন সবচেয়ে রক্ত জীবন দিয়েছি সবচেয়ে বেশি আমরা। হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি। ইংরেজদের
দাঁড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে ঘাঁটি। এখনো ইন্ডিয়া গেটে 92,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে, তবে সবচেয়ে বেশি যাদের নাম পাওয়া যায় তারা হলো দাড়িওয়ালা, টুপিওয়ালা। 92,000-এর ভিতরে 62,000 মুসলমান, সব তারা। জোরে বলে সুবহানাল্লাহ। মিসাইল দিয়েছে কারা? মুসলমান। তাজমহল দিয়েছে কারা? মুসলমান। লাল কেল্লা দিয়েছে কারা? মুসলমান। আকবর কেল্লা দিয়েছে কারা? মুসলমান। হুমায়ুন কেল্লা দিয়েছে কারা? মুসলমান। চার মিনার দিয়েছে কারা? মুসলমান। কুতুব মিনার দিয়েছে কারা? মুসলমান। শহীদ মিনার দিয়েছে কারা? মুসলমান। হাজি আলী দিয়েছে কারা? মুসলমান। দিল্লি জুমা মসজিদ দিয়ে ভারতকে সুসজ্জিত করে রেখেছে কারা? মুসলমান। খবর লাগাও, কলকাতার হাইকোর্ট দাঁড়িয়ে আছে মুসলমানের জায়গাতে। ইডেন গার্ডেন খেলার মাঠটা মুসলমানদের, মোহনবাগান খেলার মাঠটা মুসলমানের জায়গায়। মমতা আপনার 14 তলা নবান্ন বানিয়েছে, কার জায়গায় দাঁড় করানো হয়েছে? মুসলমানদের ওয়াকফের জায়গায় দাঁড় করানো হয়েছে। কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা দাঁড়িয়ে আছে আমাদের মুসলমানদের জায়গাতে। যত যা কিছু দেখছো, স্কুলে সাইকেল দেওয়া হয় মুসলমানদের টাকায়, কন্যাশ্রী দেওয়া হয় মুসলমানদের টাকায়, ইমাম ভাতা দেওয়া হয় আমাদেরই টাকায়। যত যা কিছু দেখছি আমরা সব মুসলমানদের অবদান। সুবহানাল্লাহ। একটু হাতটা তুলে বলেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। ইসলাম, ইসলাম, ফিলিস্তিনের মুসলমান, নারে তাকবীর। কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? কাউকে আঘাত দিয়ে কথা বলছে না। এই দেশের মাটিতে যতটা অধিকার মুসলমানের, ততটা অধিকার হিন্দু ভাইয়ের। সোনার টুকরো বন্ধুরা, ওয়াজ ভুলে যাবেন না। ছেলে বলেছিল বাবাকে, বাবা অনুমতি দাও, আমি মুসলমানদের কোরআনটা একটু পড়তে চাই। বাবাকে বারবার যখন বলেছিল, বাবা বলেছিল খোকা কোরআন তুই পড়বি, কোরআন তুই শিখবি, যেন কেউ জানতে আর বুঝতে না পারে। রাত গভীর হয়ে গেল, ছেলে দরজা খুলে পা পা করে চলে গেল। যে বাড়িতে, যে ঘরে ইমাম সাহেব আশ্রয় নিয়েছে, যে বাড়িতে ইমাম সাহেব আরাম করে, ওই বাড়ির দরজার সম্মুখে আওয়াজ দেয়। রাত গভীর হয়েছে, হিন্দু ছেলে কেন আসে? তাবিজ তেল, তাবিজ নিতে আসে। রাত গভীর হয়েছে, অর্ধ রজনীতে ইমাম সাহেব দরজা খুলে বলে কি ব্যাপার? বলে আমি এসেছি, আমার বাবার নাম শশীকান্ত, আমার নাম হলো সুশান্ত ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল এমএ করেছি, আমি আপনার সম্মুখে হাজির হয়েছি। হুজুর আপনি আমাকে কোরআন পড়া শিখিয়ে দেন। এই বলেছে হিন্দু ঘরের ছেলে কোরআন পড়া শিখিয়ে দেন। ইমাম সাহেব ধবাস করে পড়ে গেছে। চোখে মুখে পানি দিয়ে যখন হুঁশ ফিরেছে, তো বলছে হুজুর আপনি বেহুশ হলেন কেন? বলে আমার বেহুশ হয়ে যাওয়ার একটাই কারণ, মুসলমানের ছেলেরা হিন্দু ঘরের ছেলে হয়ে কোরআন শিখতে চাইছো, আর আমাদের মুসলমানের ঘরের ছেলেগুলো সব ইরে গুরু তৈরি হবে, কোরআন পড়া শিখবে না। এই যে তুমি তো বাপ হয়েছো, বাপ, তুমি তো বাপ। আল্লাহর নবীর আব্বা, যার নাম ছিল আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহকে একজন নারী প্রেম মোহাব্বত করেছিল, তার নাম ছিল মারিয়াম, ওয়ারকা ইবনে নাওফলের বোন। তো পথের মাঝে আব্দুল্লাহকে ইশারায় ডেকেছে। আব্দুল্লাহ বলে তুমি বারবার আমাকে দেখো কেন, কি চাও? বলে আব্দুল্লাহ আমি তোমাকে মোহাব্বত করি, আমি তোমাকে আই লাভ ইউ বলতে চাই। বলে বলো।
আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমাকে বিবাহ করে নাও, তুমি আমাকে বিবি বানিয়ে নাও। তুমি যদি আমাকে বিবি বানিয়ে নাও 100 উটের হাদিয়া দেবো। কসো? আব্দুল্লাহ বলেছিল না না, আব্বা হায়াতে আছে, তুমি আমাকে প্রেম করো, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিবাহ করতে যাও। না না, আমি সম্মতি দিতে পারলাম না, হ্যাঁ বলতে পারলাম না। আমি আব্বার কথার বাইরে কোনোদিন পা ফেলতে পারবো না। সুবহানাল্লাহ। তুমি তো বাপ হয়েছো, বাপ, তোমার ছেলের জন্য আর মেয়ে দেখতে হবে না। ও ফেসবুকে হোয়াটসঅ্যাপে আই লাভ ইউ বলে মেয়ে ঠিক করে রেখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, যদি বিয়ে দাও তো ভালো কথা, আর না হলে জরিনার হাত ধরে নিয়ে পালাবে। কি বলছেন বলেন? আর কিছু কিছু বাপ আছে এরা মনে মনে ভাবছে যে ছেলেদের লেখাপড়ার কোনো দরকার নাই, কোরআন হাদিসের তালিম দেওয়ার কোনো দরকার নাই। 18 বছর 20 বছর বয়স হয়ে যাবে আর শ্বশুরের গলায় বাঁশ দিয়ে কিছু টাকা নিয়ে নেবো, পেট মোটা করে মসজিদের সামনে কাতারে বসে যাব আর দোয়া করে ফুরুত ফুরুত করে জান্নাতুল ফেরদৌস চলে যাব। আপনাদের এই দিকে তো নাই। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে 2 লাখ 4 লাখ টাকা না হলে ইরে গরুর বিয়ে হবে না। এদিকে টাকা নেওয়া হয়, এই যে ছেলের বাপ যারা টাকা হয়, টাকা নেওয়া হয়। এই দেখো ছেলেকে মধ্যখানে বসায়, এদিকে ছেলের বোনাই, এদিকে ছেলের চাষা, আর এইখানে ছেলের বাবা দিয়ে এরে গরুর দর কষাকষি চলছে। বলছে আমার গরুর দাম কত বলো, তুমি বলো। ছেলের বাপ বলছে এরে গরুর দাম 3 লাখ টাকা। কলা তো বলছে আমি বাবু গরিব মানুষ, এই 2-4 কাঠা জমি চাষ করে দিন চালাই, কেমন করে 3 লাখ দেবো? বলে এক কাজ করো, 20,000 টাকা কম দিয়ে 2,80,000 টাকায় ফাইনাল করে দাও। কত? আবার দেখেন অনেক ছেলের বাপ বিয়ে এখনো হয় নাই, 20 দিন আগে মেয়ের বাপকে ফোন করে বলছে বিআই মশাই ওই যে 2,80,000 টাকার কন্ট্রাক্ট হয়েছে, 2 লাখ টাকা এখন দিতে হবে। বলে কেন? বলে গোটা এলাকার লোককে ভোজ করে খাওয়াবো। হয় কি হয় না বলে? আপনার গ্রামের ছেলের বিয়ে হচ্ছে, মোটা টাকা নিয়ে মেয়ের বাপের গলায় বাঁশ দিয়ে টাকা নিয়ে এসছে, ভোজ চলছে আর খাসির বিরিয়ানি। আর আমার গ্রামের দাড়িওয়ালা লোকগুলো 5 ওয়াক্ত নামাজি গুলো গলা ডবি করে খেয়ে মসজিদে রাতের বেলায় বলে হাব্বানা হাব্বানা হাব্বানা, আল্লাহ যেন আমার দোয়া কোনো জায়গায় আটকাই না। ফেরেশতা বলছে তোকে আছিলা করে ছিলবো, তোকে সহজে ছাড়বো না। সুবহানাল্লাহ। সব জায়গায় সুবহানাল্লাহ বলো না, কি অবস্থা। আচ্ছা বলো, আচ্ছা আমার বাপ যদি মরে যায়, আমার আব্বা যদি মারা যায়, আর কেউ যদি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তোমার গালে চুমু খাবো না, গালে থাপ্পড় দেবো? সব জায়গায় সব কথা চলবে? মুসলমানের ছেলেরা এইদিকে শোনেন, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। আরে আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা কড়ি, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না কখন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াইও আপন। আচ্ছা না নাই? টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। ডাকাত রাতের বেলায় বেশি পড়ে না দিনের বেলায়?
মেয়ের বাপ গরিব মানুষ, 6 কাঠা জমি ছিল, বিক্রি করে টাকাগুলো রেখে দিয়েছে। মেয়ে বিদায় দেবে, বিবাহ দেবে, রাতের বেলায় ডাকাত করে, এই মুরব্বী টাকাগুলো দাও, জোর করে টাকাগুলো ছিনিয়ে নিয়েছে। মেয়ের বাপ তখন কান্নার স্বরে বলছে, বাবা তোরা 4 জন ডাকাত মিলে টাকাগুলো ছিনিয়ে নিলি, বাবা কি করে মেয়ের বিয়ে দেবো বল? তাহলে এক কাজ কর, মেয়ে তো আর বিয়ে দিতে পারবো না, আমার মেয়েটা কি নিয়ে যা। ডাকাত বলছে, না, মোড়ের মাথায় 1 গাড়ি পুলিশ আছে, মেয়ে যদি নিয়ে যায় সেখানে ধরা খেয়ে যাব, টাকা লোবো, তোমার মেয়ে লোবো না। ডাকাত টাকা নেয়, মেয়ে নেয়, মেয়ে নেয়। এ ডাকাত এমন ডাকাত, টাকাও নেবে, মেয়েও নেবে। আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে বেটার বাবা চুরি করে দিনেরই আলোতে। হাই রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আর টাকার বদলে বেটা বিক্রিও করিলে। ওই কি বাকরা? আরে বাখরাবাদ বাজারে সরি বিক্রি হয় পাঠা, আরে বাখরাবাদ বাজারে সরি বিক্রি হয় পাঠা। আরে পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। আরে তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। ঠিক না বল? 4 বার হজ করেছো, তাহাজ্জুদের নামাজ পড়ে কপাল কালো করেছো, এগুলো মনে হয় বেটা বিক্রি করে দিয়েছে মাল। এই যে 4 বার হজ করা ব্যক্তি, আপনাকে বলি আব্বা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়ে কপাল কালো করেছেন। পৃথিবীর জমিনে যত ইবাদত করেন না কেন, তওবা করে কান্নাকাটি করেন না কেন, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করে চোখের পানিতে বুক ভাসিয়ে দেন, আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দেবে। আল্লাহ একটা গুনাহ মাফ করবে না, মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাফ করবে না। ওই যে আপনার গ্রামের হিন্দু ভাইকে কষ্ট দিয়েছিলেন, গালমন্দ করেছিলেন, মাপ চেয়েছেন, খাওয়া ঘরে গিয়ে মাপ নাই। আপনি বিয়ের গলায় বাঁশ দিয়ে দাবি করে টাকা নিয়েছেন, বড় হুজুর জানাজা পড়িয়ে গেছে, মাপ নাই। 40 হয়ে গেছে, মাপ নাই। 4 লাখ পালমা হয়েছে, মাপ নাই। মাপ যদি নেওয়া লাগবে, বেঁচে থাকতে বিয়ের হাত ধরে মাপ চাওয়া লাগবে। বিয়ে যদি খুশি মনে আপনাকে মাপ করে দেয়, তবে আল্লাহ আপনাকে মাফ করবে। এ বাবা, এখানে তো অনেক মানুষ আছেন, এখানে তো বহু মানুষ আছেন, অনেক মানুষ আছেন বেটার বাপ, আগামীতে বেটার বিয়ে দেবে। যারা এই কাজ ভুল করে ফেলেছেন, এই অপরাধ মাপ একটা জায়গাতেই হবে। আপনাদের গ্রামে দেখেন নাই, লোক মারা গেছে আর হাফেজ সাহেব বলে আসসালামু আলাইকুম, কোদালের বাপকে সবাই মাফ করে দাও। ওই জানাজার ময়দানে মাপ চাওয়া যায় না। কে মাফ করবে? ওখানে 4 লাখ টাকা খেয়ে বসে আছে বেটা, মাপ চাইতে গেলে বেঁচে থাকতে মাপ চাওয়া লাগবে। এখানে যারা বেটার বাপ আছেন, যাদের নাতিপুতা আছে, আগামীতে বিয়ে দেবেন আপনি গার্জেন, খোদার ওয়াস্তে আল্লাহর দিকে হাত তুলে মালিকের দরবারে অঙ্গীকার করে বলতে পারবেন যে আগামীতে বেটার বিয়ে দেবো, 1 পয়সা হারামের দাবি করব না। কে কে আছেন হাত তুলে দেখান। 1 জন, 2 জন, 3, 4, 5, 6, 7, 8, হাত নামাইয়েন না। 10, 11, 12, 14, 16, 17, 18, 19, 20, 21 ভাই হাত নামাচ্ছে আর তুলছে, মানে কি করবে ভেবে পাচ্ছে না। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামা, ঠিক আছে। আর যারা হাত যারা ওঠায়নি, সন্তানাদি নাই বোধহয় তাদের লেবে,
মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, হাসির খোরাক আমি আপনাদেরকে দিই নাই, খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করে। 230 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনার এই মহল্লায় হাজির হয়েছে। হে মুসলমানের ছেলেরা, ওই বামুন ঘরের ছেলেটা কোরআন পড়া শিখবে। ইমাম সাহেবের সম্মুখে হাজির হয়ে গেল। হুজরা, আপনি আলিফ বা তা শিখিয়ে দেন। শিক্ষিত ছেলে, একদিন পরে, 2 দিন পরে, 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে ছেলেটা কোরআন পড়া শিখে নিল। এই ছেলে কোরআন পড়া শিখে নিল। ঠাকুর ঘরে বসে বসে রাতের বেলায় গুনগুন করে কোরআন পড়ে, সন্ধ্যা বেলায় মণ্ডপে মণ্ডপে পূজা করে করে আসে। আবার রাত হয়ে যায়, ঠাকুর ঘরে বসে বসে কোরআন পড়ে। এখানে অনেক মানুষ আছে যারা ছেলেদের টিউশনি পড়ায়। অনেক মানুষ আছে প্রাইমারি স্কুলের মাস্টার। আচ্ছা বলেন, ছেলে মেয়েদের লেখাপড়া করানো হয়, একটা বাংলা বইয়ের নাম বলেন, একটা হিন্দি বইয়ের নাম বলেন, একটা ইংরেজি বইয়ের নাম বলেন, যে 20 বছর মাস্টারি করছে, ওই বইটা সবটাই মুখস্থ আছে? কারো নাই। কিন্তু পৃথিবীর জমিনে অহরহ হাফেজে কোরআন আছে, যাদের সেনাতে গোটা 30 পারা কোরআন মুখস্থ ঠোঁটস্থ রয়েছে। বলে সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ওই বামুন ঘরের ছেলেটা কি করেছিল? ঠাকুর ঘরে বসে বসে কোরআন পড়ছিল। কোরআনটা রিসার্চ করতে 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 সূরা ইয়াসিন, সূরা রহমান মধুর কণ্ঠে পড়ে। কোরআন ছাড়া অন্য কিছু আর ভালো লাগে না। পাড়ার মানুষ কানাকানি শুরু করলো যে ঠাকুর ঘরে কোরআন কেন? ঠাকুর ঘরে কোরআন কেন শোনা যায়? মা ছেলেকে বারবার বুঝায়, মা তো মা হয়। সে হিন্দু ঘরের মা বলো আর মুসলমান ঘরের মা বলো, মা তো মাই হয়। যে মায়ের প্রসব বেদনায় রক্তের বন্যা বয়ে গেছে, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রক্তের জমাট বেঁধে আছে, দাইমা ছুটে এসেছিল, বাচ্চা প্রসব হয়েছে, তুমি আমি জন্ম নিয়েছিলাম। দাইমা ছুটে গিয়ে বলেছিল, তোমাদের সুখবর, তোমাদের বাড়িতে একটা সন্তানের জন্ম হয়েছে। নানি আর দাদি ছুটে এসে আনন্দে বলেছিল, আমার একটা ভাই এসেছে। চাচি আর খালা আম্মা বসেছিল আর ছুটে এসে আদর করে তোমাকে আর আমাকে বুকে নিয়ে বলেছিল, আমার একটা নতুন মেহমান এসেছে বাড়িতে। মা তখন রক্তের উপর শুয়ে আছে। মা হাত দুটো বাড়িয়ে দিয়ে বলেছিল, আমার সোনার মানিকটাকে দে না রে, দে, আমার সোনার মানিকটাকে দে। এইরকম হাতটা বাড়িয়ে নিয়েছিল। মা চোখ মুখ দেখে নাই, মা নাক নকশা দেখে নাই। সেদিন আমাকে আপনাকে বুকে নিয়েছিল, সেদিন আমার বলার ক্ষমতা ছিল না, আমি নিঃস্ব ছিলাম, ধরার ক্ষমতা ছিল না, চলার ক্ষমতা ছিল না। মা সর্বপ্রথমে আমাকে আব্বা বলে ডেকেছিল, যে সে ছিল আমার মা। সর্বপ্রথমে আব্বা বলেছিল যে সে ছিল মা, সে ছিল মা, সে ছিল আমার আব্বা। ছেলে আব্বা আব্বা করে স্বার্থের জন্য, ছেলে মেয়ে মা মা করে কিছু পাওয়ার জন্য, কিন্তু বিনা স্বার্থে। সবার প্রথমে তোমাকে মা বলে আব্বা বলে ডেকেছিল যে সে ছিল তোমার মা, তোমার মা। এ মুসলমান, একটিবার মনে মনে চিন্তা করে দেখেন তো, রমজান মাস এসেছে, 3 ভাই বাড়িতে বাস করে। বড় ভাই বলছে, আমি আমার মায়ের জন্য আব্বার জন্য জামা কাপড় কিনবো। আমার আব্বা মা জামা কাপড় ঈদে নতুন